নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে জিওগ্রাফি অনার্স ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের জন্য, তাদের একটা সাজেশান দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বেসিক্যালি তৈরি করেছি। 2023 সালের আমাদের আগামী 20 মার্চ থেকে পরীক্ষা শুরু হবে ফার্স্ট সেমিস্টার অনার্সদের। তো তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি, যাতে তারা এই যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় একটা ওভারঅল একটা কনসেপ্ট পায়, কেমন টাইপের কোশ্চেন হতে পারে, এবং এই যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করেছি, তো সেই টপিকগুলো থেকেই কিন্তু বেসিক্যালি কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, সেই রকম একটা সাজেশন আমরা তৈরি করেছি। তো এটা যারা অন্য ইউনিভার্সিটিতে আছো বা পড়ছো, যারা ফার্স্ট যে কোনো সেমিস্টারে জিওটেকটনিক্স, জিওমরফোলজি এবং কার্টোগ্রাফিক টেকনিক্স আছে যাদের, তারাও কিন্তু এটা ফলো করতে পারো। কিন্তু বেসিক্যালি এটা কিন্তু ডাব্লিউবিএসইউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জিওগ্রাফি অনার্সের জন্যই বানানো। তো অন্য ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যারা আছো, ছাত্রছাত্রীরা, তারা কিন্তু তোমরা দেখতে পারো ওভারঅল একটা কনসেপ্টের জন্য। ঠিক আছে? তো আমরা ডাব্লিউবিএসইউ এর ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাটা হয়, তো দুটো পেপার থাকে, যেটাকে কোর কোর্স বলা হয়। তো কোর কোর্স অনে জিওটেকটনিক্স অ্যান্ড জিওমরফোলজি থাকে, যেখানে 40 মার্কসের পরীক্ষা হয়। 10 মার্কসে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 10 মার্কসের একটা কোশ্চেন লিখতে হয়, দুটো থাকবে, একটা লিখতে হয়, দুইটা ব্র্যাকেটে দেওয়া আছে, এবং 10 মার্কস থাকবে। 5 মার্কসের 4টে লিখতে হবে, 7টা দেওয়া থাকবে, আর তার থেকে 4টে লিখতে হবে, 20 মার্কস। আর 2 মার্কসের 5টা লিখতে হবে, 9টা কোশ্চেন দেওয়া থাকবে। ঠিক আছে? তো 10 মার্কস এখানে আছে, টোটাল ওভারঅল 40 মার্কস আমাদের প্রথম সিসি 1 পেপারটা। সিসি 2 পেপার যেটা, সেটা দেখতে পাচ্ছ তোমরা, কার্টোগ্রাফিক টেকনিক্স, এবং এই পেপারটা কিন্তু ঠিক পূর্বের সিসি 1 পেপারের মতনই একই ধরনের মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু এখানেও আছে। 10 নম্বরের বা 10 মার্কসের একটা, 5 মার্কসের 4টে, 2 মার্কসের 5টা লিখতে হবে, টোটাল ওভারঅল 40 মার্কস কিন্তু এই পেপারটাতেও আছে। ঠিক আছে? তো আমি সাজেশানে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই, যেটা তোমরা জানো, অনার্স স্ট্রিমে যারা আছো বা অনার্স ডিসিপ্লিনে যারা আছো, তো এক্ষেত্রে কিন্তু সাজেশান কিন্তু কাজ করে অবশ্যই, কিন্তু তোমাদের কিন্তু সবসময় আমি তোমাদেরকে একটাই পরামর্শ দেবো, তোমাদের কিন্তু কনসেপ্টটা কিন্তু খুব ভালো দরকার। ঠিক আছে? কনসেপ্ট যদি ভালো না করতে পারো, বা ভালো কনসেপ্ট বিল্ড আপ, নলেজ গ্যাদারিং না করতে পারো, তবে কিন্তু তোমরা পরীক্ষা হলে গিয়ে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিলে বা একটু হয়তো কনসেপ্টুয়াল কোনো কোশ্চেন দিলে তোমরা কিন্তু হোঁচট খাবে। সেই জন্য আমি প্রথমেই বলবো, তোমরা ওভারঅল কিন্তু টেক্সট বুকটা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে, এবং তারপরে আমি বিগত কোশ্চেন বা বছরগুলোর যে কোশ্চেন প্যাটার্ন আছে সেগুলোকে ফলো করে আমি একটা ওভারঅল একটা সাজেশন বানিয়েছি। তোমরা সাজেশনটা দেখবে অবশ্যই, এই সাজেশনটা ফলো করলে তোমাদের 90% কিন্তু কমন চলে আসবে, আশা করা যায় সেটা। ঠিক আছে? কিন্তু এটা অবশ্যই মনে রাখবে, অনার্স স্ট্রিমে কিন্তু আমাদের কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু অনেকগুলোই থাকে, সেগুলো মনে রাখবে। ঠিক আছে? তো শুরু করা যাক, দেখা যাক কী কী সাজেশনে আছে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজি, যেটা আমাদের সিসি 1 পেপার। তো সেখানে 10 মার্কস, 5 মার্কস বা 2 মার্কসের আমি কিছু কোশ্চেন রেখেছি। তো সেই কোশ্চেনগুলো তোমরা দেখো। প্রথম কোশ্চেনটা আছে, এক্সপ্লেন দ্য থিওরি অফ আইসোস্ট্যাসি আফটার এইরি অ্যান্ড প্রাট। অর্থাৎ প্রাট এবং এইরি, এই যে দুজন বিজ্ঞানী, তার বিজ্ঞানীর মত অনুসারে যে সমস্থিতি মতবাদ আইসোস্ট্যাসি, সেটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, ডিফারেন্সিয়েট বিটুইন এইরি অ্যান্ড প্রাট থিওরি। অর্থাৎ এইরি এবং প্রাটের যে সমস্থিতি তত্ত্ব, সেই তত্ত্বের পার্থক্যটা আসতে পারে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসতে পারে এই টপিকটা থেকে, সেটা হলো, হোয়াট ইজ লেভেল অফ কম্পেনসেশন। এটা প্র্যাটের থিওরি থেকে পাওয়া। প্র্যাট লেভেল অফ কম্পেনসেশনের কথা বলেছেন, এইরই যেমন ল অফ ফ্লোটেশনের কথার ওপর ভিত্তি করে তার তত্ত্বটা প্রদান করেছিল, প্র্যাট কিন্তু লেভেল অফ কম্পেনসেশনের উপরে তার তত্ত্বটা প্রদান করে। তো এটাও কিন্তু আসতে পারে 5 মার্কসের জন্য। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2তে প্রথম যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ প্লেট টেকটনিক। পাঁচ সংস্থান বা পাঁচ সংস্থান তত্ত্ব বলতে কী বোঝো, সেটা একটু পড়তে হবে, 2 মার্কস বা 4 মার্কসে আসতে পারে। নেক্সট, হোয়াট আর দ্য কজেস অফ প্লেট মুভমেন্ট। অর্থাৎ পাত, বা যেটা আমাদের তোমরা জানো ম্যান্টেল উপরে যেটা ভাসমান যে প্লেটটা, তো সেই ভাসমান প্লেটের যে গতি, তোমরা জানো প্রতিটা পাত কিন্তু গতিশীল, সে মহাদেশীয় হোক বা মহাসাগরীয় হোক। তো সেই পাতের গতিশীলতার কারণটা কি, সেই কারণটা কিন্তু আমাদের একটু জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রিলেটেড ল্যান্ডফর্মস অফ ডিফারেন্ট প্লেট মার্জিন উইথ সুইটেবল ডায়াগ্রামস। অর্থাৎ
আমাদের বিভিন্ন পাত সীমানা, সেই পাত সীমানা বা প্লেট মার্জিন, যেটা পাত সীমান্ত, সেই পাত সীমান্তে বলতে কি বোঝো? ডিফারেন্ট প্লেট মার্জিন কি কি আছে তোমরা জানো, ডাইভারজেন্ট, কনভার্জেন্ট বা নিউট্রাল, এবং সেই পাত সীমানাগুলোতে কি কি ল্যান্ডফর্ম গড়ে ওঠে, সেই ল্যান্ডফর্মগুলো কিন্তু একটু আমাদের জানতে হবে। ঠিক আছে, এটাই কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এবার এই পরীক্ষার জন্য, তোমাদের 2023 সালের জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, এলুসিডেট ডিফারেন্ট টাইপস অফ ফোল্ড অ্যান্ড ফল্ট। দেখো, এটা আগে রিডিউস বা ট্যাঙ্কেটেড সিলেবাসে কিন্তু ফল্ট ছিল না, একমাত্র যখন সিবিসিএস চালু হয়েছে 2018 সালে তখন ছিল, তখন একটা পার্থক্য এসেছিল এই টপিকটা থেকে। এবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের ফোল্ড অ্যান্ড ফল্ট, তার অরিজিন এবং টাইপস, এটা কিন্তু পড়বে, হ্যাঁ, সেটা পড়তে হবে তোমাদের। নেক্সট, ডিসকাস দ্য স্ট্রাকচারাল এলিমেন্টস অফ ফোল্ড অ্যান্ড ফল্ট। আমাদের ভাঁজ এবং চ্যুতি, তাদের বিভিন্ন গাঠনিক যে উপাদান, সেই উপাদানগুলো পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এই টপিকের আরেকটা কোশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্ট ফোল্ডস ফল্টস। আমাদের বিভিন্ন ভাঁজ, তোমরা জানো বিভিন্ন ধরনের ভাঁজ হয়, আমাদের অ্যান্টিফর্ম, সিনফর্ম, বা মনে করো সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, এইভাবে বিভিন্ন রকম ভাঁজের মধ্যে পার্থক্য, তেমনি ফল্টের মধ্যেও নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট, এরকম পার্থক্য কিন্তু আসে। তো এখানে তোমাদের আমি এক্সাম্পল হিসেবে কিছু দিয়েছি, আইসোক্লাইনাল ফোল্ড অ্যান্ড রিকাম্বেন্ট ফোল্ডের মধ্যে পার্থক্য। নেক্সট, স্ট্রাইক স্লিপ ফল্ট অ্যান্ড ডিপ স্লিপ ফল্ট, এর মধ্যে কিন্তু পার্থক্য আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, হোয়াট আর দ্য ফ্যাক্টরস ডিটারমিন্যান্টস অফ ওয়েদারিং। আবহবিকারের কী কী নিয়ন্ত্রক দেখা যায় বা কী কী নিয়ন্ত্রক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন 5 মার্কসের জন্য। নেক্সট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন্স এই ওয়েদারিং টপিক থেকে, সেটি হলো ডিসকাস ভেরিয়াস প্রসেসেস অফ মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং অ্যান্ড রেজাল্ট্যান্ট ল্যান্ডফর্মস উইথ সুইটেবল স্কেচেস অর ডায়াগ্রামস। অর্থাৎ বিভিন্ন প্রকার যান্ত্রিক এবং রাসায়নিক যে আবহবিকারগুলো আছে, সেই আবহবিকারগুলোর পদ্ধতি, প্রক্রিয়াগুলো চিত্রসহ, এবং তার দ্বারা উদ্ভূত ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপগুলো চিত্রসহ কিন্তু আঁকতে হবে। ঠিক আছে, সেগুলো একটু পড়ে দিতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবার জন্য। আচ্ছা, নেক্সট আছে নম্বর 5, ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ মাস অস্টিং। অর্থাৎ পুঞ্জিত ক্ষয়ের বিভিন্ন ধরন, বা পুঞ্জিত ক্ষয় যে কি বিভিন্ন ধরনের পুঞ্জিত ক্ষয় দেখা যায়, সেই পুঞ্জিত ক্ষয়ের ধরনগুলো কিন্তু একটু জানতে হবে। ঠিক আছে, এর কারণগুলো অবশ্যই পড়ে রাখবে, কারণগুলো আসতে পারে, তোমরা যখন একটা প্রসেস পড়ছো অবশ্যই কারণটা সবারই জানা প্রয়োজন, তো সেটাও একটু পড়ে রাখবে। আচ্ছা, নম্বর 6, explain the development of river network and landforms on uniclinal and folded structure। অর্থাৎ ভাঁজযুক্ত এবং একনত যে ভূমির গঠনযুক্ত অঞ্চলে কী ধরনের নদী ব্যবস্থা বা নদী নকশা বা জল নির্গম প্রণালী এবং কী ধরনের ভূমিরূপ গড়ে ওঠে, সেটা কিন্তু একটু আলোচনা করতে হবে। ঠিক আছে, এবং আমি এক্সাম্পল হিসেবে একটা দিয়েছি, দেখো এখানে শেষে এটা দেওয়া হয়েছে, এক্সপ্লেন দ্য ডেভেলপমেন্ট অফ টেলিস ড্রেনেজ প্যাটার্ন অন ইউনিক্লাইনাল স্ট্রাকচার। অর্থাৎ জাফিরূপী নদী বিন্যাস প্রণালী কীভাবে একটা একনত গঠনযুক্ত ভূমিরূপের ওপর গড়ে ওঠে, সেটা কিন্তু আলোচনা করতে হবে। এরকম টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারে এবার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট নম্বর 7, ব্রিফলি এক্সপ্লেন দ্য জিওলজিক্যাল টাইম স্কেল। তোমরা জিওলজিক্যাল টাইম স্কেল সবাই জানো, একদম আমাদের CC1-এর যে ফার্স্ট পেপারটা আছে, সেই পেপারের প্রথম টপিকটা জিওলজিক্যাল টাইম স্কেল নিয়ে। তো বিভিন্ন জিওলজিক্যাল টাইম স্কেলটা আছে, সেই টাইম স্কেলের বিভিন্ন ইয়ন, এরা, ইপক, পিরিয়ড, সেইগুলো একটু জেনে রাখা, এবং সেই তার কী কী যে সাব ডিভিশন আছে সেইগুলো একটু জানা, সেগুলো ব্রিফলি একটু জেনে রাখবে। এর থেকে লেস ইম্পর্টেন্ট এটা যদিও, তবু আমি এটা রেখেছি টপিকটা। এবং এর থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের, ধরো সিনোজয়িক, মেসোজয়িক, প্যালিওজয়িক বিভিন্ন এরা আছে। তো সিনোজয়িক যে এরাটা, তার কী কী ইপক দেখা যায়, সেটা ইম্পর্টেন্ট হতে পারে। আরেকটা কোশ্চেন দিয়েছি, দেখো আমাদের সিগনিফিকেন্স অফ প্লাইস্টোসিন অর কোয়াটারনারি ইপক। ঠিক আছে, এই দুটো ইপকই কিন্তু আমাদের সিনোজয়িকের মধ্যে, এই দুটো ইপকের আমাদের সিগনিফিকেন্স, কী গুরুত্ব বা তাৎপর্য দেখা হতে পারে, সেটা কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাই নাম্বার 8। নাম্বার 8-এ যে কোশ্চেন্সটা আছে সেটা হলো, এক্সপ্লেন ভেরিয়াস টাইপস অফ ল্যান্ডফর্মস ডেভেলপ ইন ব্যাসাল্টিক অ্যান্ড গ্রানাইটিক রিজিয়ন। এই টপিকটা কিন্তু আমাদের আগে 10 গ্রেডে ছিল না। ঠিক আছে, তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক হতে পারে, যেহেতু এটা থেকে বিগত বছরগত কোশ্চেন আসেনি। তো আমাদের ব্যাসাল্টিক রিজিয়ন এবং গ্রানাইটিক রিজিয়নে কী ধরনের ল্যান্ডফর্ম গড়ে ওঠে, সেই ল্যান্ডফর্মগুলো কিন্তু একটু সংক্ষেপে পড়ে রাখতে হবে। আরেকটা আমি এখানে আরেকটা কোশ্চেন দিয়েছি, সেটি হলো, হয় গ্রানাইটিক রিজিয়ন ইজ রাউন্ডেড ইন শেপস, আর এখানে স্প্লিং একটু মিস্টেক আছে,
ইগনোর করে দেবে, এটা স্পেলিং মিস্টেক আছে একটু। মানে যে আমাদের গ্রানাইট যুক্ত অঞ্চল কেন গোলাকার হয় দেখতে, ব্যাপারটা এটা। আর হয় ব্যাসাল্টিক রিজিয়ন ইজ ফ্ল্যাটার ইন শেপ, অর্থাৎ ব্যাসাল্ট রিজিয়ন কেন সমতল আকৃতির হয়। এই দুটো কিন্তু আমাদের পড়তে হবে, একটু পড়ে রাখবে, এটা আসতে পারে 5 মার্কসের দিতে পারে, বা 2 মার্কসেও আসতে পারে, 5 মার্কস বা 2 মার্কসের মধ্যে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার পরের যে ল্যান্ডফর্ম কোশ্চেনটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইবারের পরীক্ষার জন্য। এক্সপ্লেন দ্য কন্ডিশন ফর ডেভেলপমেন্ট অফ কাস্ট রিজিয়ন, অর্থাৎ কাস্ট রিজিয়ন গড়ে ওঠার জন্য কী কী অনুকূল অবস্থা বা শর্ত প্রয়োজন সেটা পড়তে হবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, ডিসকাস দ্য ল্যান্ডফর্মস ডেভেলপ ইন কাস্ট অর লাইমস্টোন রিজিয়ন উইথ সুইটেবল ডায়াগ্রাম, অর্থাৎ কাস্ট অঞ্চলে বা চুনাপাথর গঠিত অঞ্চলে কী কী ভূমিরূপ গড়ে ওঠে, ক্ষয়জাত, সঞ্চয়জাত, সেই ভূমিরূপগুলো কিন্তু একটু আমাদের এক্সপ্লেন করতে হবে। এটা থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন এবার কিন্তু আসার সম্ভাবনা প্রচুর। যদি 10 মার্কসের না আসে, 5 মার্কসে যে কোনো দুটো ল্যান্ডফর্মের পার্থক্য দিতে পারে, বা দুটো ল্যান্ডফর্ম কীভাবে গড়ে ওঠে সেটা দিতে পারে। হয়তো বললো সিঙ্কল সোয়াল হোলের পার্থক্য করো, বা আমাদের হয়তো বললো ব্লাইন্ড ভ্যালি আর ড্রাই ভ্যালির মধ্যে ফর্মেশন কীভাবে গড়ে ওঠে, সেই দুটো ভ্যালি সেটা লেখো। এবার কিন্তু কোনো না কোনো কিছু দিতে পারে, 2 মার্কসের কিন্তু কিছু 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 আসতে পারে এটা থেকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, কিছু ল্যান্ডফর্ম কীভাবে তৈরি হয় সেটা আমি এখানে করেছি, সেটা দেখো। হাউ ইনভার্সন অফ রিলিফ, টর, মেসা, বিউট, ইনসেলবার্জ, সিসমিক শ্যাডোজোন, হটস্পট, কুয়েস্তা, গ্লুপ, পিরামিডিক্যাল পিক অ্যান্ড ডিউন ইজ ফর্মড। তো এখানে এই যে ল্যান্ডফর্মগুলো আছে, এই ল্যান্ডফর্মগুলো কীভাবে উৎপত্তি ঘটে সেইগুলো কিন্তু আমাদের একটু পড়তে হবে। হ্যাঁ, 2 মার্কসের জন্য আসতে পারে। এখানে ইনভার্সন অফ রিলিফটা কিন্তু 5 মার্কসের জন্য দিতে পারে, বা টর 5 মার্কসের জন্য দিতে পারে, বাকি সবগুলো কিন্তু 2 মার্কসের জন্য, ঠিক আছে। আচ্ছা, নম্বর 11, এক্সপ্লেন উইথ সুইটেবল স্কেচেস দ্য ফিচার্স অফ কোস্টাল এরোশন প্রসেসেস অ্যান্ড রেজাল্টেড ল্যান্ডফর্ম, অর্থাৎ সমুদ্র তরঙ্গ কী কী পদ্ধতিতে ক্ষয় করে, সেটা হাইড্রোলিক অ্যাকশন হতে পারে, অ্যাব্রেশন হতে পারে, সলিউশন হতে পারে, সেই প্রসেসগুলো পড়তে হবে। এবং তার রেজাল্টেড ল্যান্ডফর্মস, কী কী তার দ্বারা ল্যান্ডফর্ম বা ভূমিরূপ এর পরিবর্তন হয়, এবং কী কী নতুন নতুন ভূমিরূপ তৈরি হয়, গড়ে ওঠে, সেগুলো একটু আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 12, ডিসকাস দ্য ল্যান্ডফর্মস ডেভেলপ বাই এওলিয়ান অ্যান্ড ফ্লুভিও এওলিয়ান প্রসেসেস, অর্থাৎ আমাদের বায়ুর কার্য এবং বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে কী কী ভূমিরূপ গড়ে ওঠে সেটা আমাদের পড়তে হবে। বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলোর মধ্যে তোমরা জানো পেডিমেন্ট, বাজাদা, প্লায়া, হামাদা, এই ল্যান্ডফর্মগুলো, এবং অনেকে ইনসেলবার্জকেও ধরে, তো কনসিডার করে। তো এই ল্যান্ডফর্মগুলো কিন্তু তোমাদেরকে একটু আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো এক্সাম্পল একটা দিয়েছি এখানে, এক্সপ্লেন দ্য ফরমেশন অফ পেডিমেন্ট অ্যান্ড বাজাদা। তো এই টাইপের কোশ্চেন কিন্তু 5 মার্কসে আসতে পারে, ঠিক আছে। তো এটা ওভারঅল এটা পড়ে রাখলে তোমাদের 12, এই আমাদের নম্বর 12 কোশ্চেনটা পড়ে রাখলে কিন্তু এগুলো থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাই আমাদের নাম্বার 13, explain the methods, explain the models on landscape evolution after Davis, Penck and Hack, অর্থাৎ আমাদের ভূমিরূপের বিবর্তন, সেই বিবর্তনের মতবাদ। তোমরা জানো WM ডেভিস সর্বপ্রথম সেই মতবাদ দেয়, যেটা আমাদের 1899 এডিতে পাবলিশ হয়েছিল। তার পরবর্তীকালে পেঙ্ক মতবাদ দেয়, এবং পরবর্তীকালে হ্যাকের একটা মতবাদ আছে। তো ডেভিস, পেঙ্ক এবং হ্যাক, এই তিনজনের মতবাদটা কিন্তু একটু আমাদের জানতে হবে, ঠিক আছে। তো তিনজনের মতবাদ তিনটে পার্সপেক্টিভে দিয়েছে। ডেভিস আমাদের স্লোপ ডিক্লাইন থিওরি দিয়েছে, পেঙ্ক স্লোপ রিপ্লেসমেন্ট থিওরি দিয়েছে, হ্যাক কিন্তু আমাদের ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি দিয়েছে, ঠিক আছে। তো তিনটে থিওরি একটু পড়ে নিতে হবে। তিনটে থিওরির থেকে কিন্তু 10 মার্কস যে আসলে তো ভালোই আসবে, তো না আসলে কিন্তু 5 মার্কসের আসবে, বা 2 মার্কসের যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে। আমি এক্সাম্পল দিয়েছি, হয়তো ট্রায়ো অফ ডেভিস হতে পারে, বা আমাদের প্রাইমোরাম হতে পারে, বা এই ধরনের অনেক ধরনের কিছু আসতে পারে, মোনাটোনক হতে পারে, পেনিপ্লেন হতে পারে, ঠিক আছে। দেখো আমি এক্সাম্পল কিছু দিয়েছি এখানে। হোয়াট ইজ ইন্টারাপশন অফ নর্মাল সাইকেল অফ এরোশন, অর্থাৎ স্বাভাবিক যে ক্ষয়চক্র মতবাদ, যে ক্ষয়চক্র তত্ত্ব, তার ইন্টারাপশন, বাধা কিভাবে আসে, ঠিক আছে। সেই বাধার পদ্ধতিগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। কেউ ইউএস্টেটিক চেঞ্জেসের ফলে হতে পারে, বা আমাদের অন্য কোনো কারণে, আমাদের টেকটনিক কারণে হতে পারে, সেগুলো একটু পড়তে হবে। একটা বলেছে দেখো, হোয়াট ইজ নন সাইক্লিক থিওরি অফ ল্যান্ডফর্ম এভলিউশন। এটা তোমরা ঘাবড়াবে না, এই কোশ্চেনটা কিন্তু কিছুই, অনেকে শুনে হয়তো নন সাইক্লিক থিওরি অফ ল্যান্ডফর্ম এভলিউশন ব্যাপারটা কি অনেকে বুঝতে পারবে না। তো কিছুই না, তোমরা দেখো ডেভিস এবং পেং, এনারা দুজনেই কিন্তু টাইম ডিপেন্ডেন্ট,
সরি, হ্যাঁ, টাইম ডিপেন্ডেন্ট একটা মডেল দিয়েছে, অর্থাৎ সময় ভিত্তিক মডেল। তোমরা যেমন ডেভিস কিন্তু টাইমকে স্টেজ হিসেবে কনসিডার করেছে, এবং পেঙ্কও কিন্তু আমাদের সেখানেও ইউথ, ম্যাচুয়ার এবং ওল্ড, তিনটে আলাদা জার্মান ভাষায় নাম ছিল। তো সেই তিনটে কিন্তু স্টেজ বা টাইম অনুসারে কিন্তু থিওরি দিয়েছে। একমাত্র নন সাইক্লিক অর্থাৎ চক্রাকার পদ্ধতির বিরুদ্ধে যে পদ্ধতি দিয়েছিল সেটা নন সাইক্লিক থিওরি বলে, সেই থিওরিটা কিন্তু হ্যাকের থিওরি, যেটি হ্যাক। ঠিক আছে, তো যদি এরকম করে কোনো কোশ্চেন আসে হোয়াট ইজ নন সাইক্লিক থিওরি অফ ল্যান্ডফর্ম এভলিউশন 5 মার্কসে, তো যেটি হ্যাকের এই থিওরিটা লিখলে কিন্তু হয়ে যাবে। যেটি হ্যাকের থিওরিটাই হলো নন সাইক্লিক থিওরি অফ ল্যান্ডফর্মস এভলিউশন। ওকে, ঠিক আছে। নাম্বার 14, এখানে কিছু ল্যান্ডফর্ম আছে, সেই ল্যান্ডফর্মগুলোর ডেফিনিশন আমি এখানে বলার চেষ্টা করেছি বা দেওয়ার চেষ্টা করেছি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য। ঠিক আছে, হোয়াট ইজ নেভে, ভেন্টিফ্যাক্টস, ব্লাইন্ড ভ্যালি, প্রাইমোরাম, আইল্যান্ড আর্ক, এসকার, কেম, চিলেশান, ট্রায়ো অফ ডেভিস, প্রাইমারিয়ান সেকেন্ডারি ওয়েভ, মোরাইন, গ্লোবাল আইসোস্ট্যাসি অ্যাডজাস্টমেন্ট, কলয়েডাল প্লাকিং, সিয়াল, সীমা, ম্যান্টেল কোর। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু আমাদের যে কোনো একটা দুটো তোমাদের পেয়ে যাবে, অবশ্যই আসবে। ঠিক আছে, 2 মার্কসের হিসেবে। তো এইটা ছিল টোটাল CC1 অর্থাৎ জিওটেকটনিক এবং জিওমরফোলজির একটা ওভারঅল একটা সাজেশন। এগুলো করলে তোমরা এটা থেকে মোটামুটি 90 to 100% কিন্তু সাজেশন অবশ্যই পাবে। ঠিক আছে, আচ্ছা, এবার চলে যাই আমরা CC2 অর্থাৎ কার্টোগ্রাফিক টেকনিক্স যে পেপারটা, সেই পেপারটা চলে যায়। এই পেপারে তোমাদের বেশি কিছু পড়তে হবে না, আমাদের খুব কম কিছু টপিক পড়লে কিন্তু আমাদের সেখান থেকে আমরা পেয়ে যাবো 10 মার্কস, 5 মার্কস এবং 2 মার্কসের। ঠিক আছে, তো শুরু করা যাক কার্টোগ্রাফিক টেকনিক্স। তো কোশ্চেন নম্বর 1, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ম্যাপ? তার মানে আমাদের মানচিত্রে কি কি উপাদান দেখা যায় বা কি কি উপাদান আছে। অনেক আসতে পারে হঠাৎ কি কম্পোনেন্টস অফ ম্যাপ, মানচিত্রের মৌলিক উপাদানগুলো কি কি, এর বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, তোমরা এটা পড়ে রাখবে। নেক্সট, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ ম্যাপ। মানচিত্রকে তো বিভিন্ন পার্সপেক্টিভ বা বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে ক্লাসিফাই করা যায়, তো সেই মানচিত্রের ক্লাসিফিকেশনটা কিন্তু পড়তে হবে। ঠিক আছে, সেটা পড়ে রাখবে একটু। আচ্ছা, নেক্সট, রাইট দ্য ইউজেস, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টেটমেন্ট স্কেল, রেশিও স্কেল, গ্রাফিক্যাল স্কেল। অর্থাৎ এই যে 3 ধরনের স্কেল, স্টেটমেন্ট, রেশিও এবং গ্রাফিক্যাল, তার ইউজেস অর্থাৎ ব্যবহার, অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধা এবং ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ অসুবিধা, এটা পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে আসতে পারে হয়তো রেশিও স্কেল হয়, রেশিও স্কেল ইজ ইউনিটলেস, এরকম কোশ্চেনও দিতে পারে। ঠিক আছে, এবং গ্রাফিক্যাল স্কেলের মধ্যে লিনিয়ার, ডায়াগোনাল এবং ভার্নিয়ার, এই 3টে স্কেলেরও কিন্তু আমাদের এই একই জিনিস ইউজেস, অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজ কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এবং কনসেপ্টটা তো অবশ্যই পড়তে হবে। একটা স্কেল জিনিস সম্পর্কে যেমন জানছো, ব্যবহার, সুবিধা, অসুবিধা, তখন কিন্তু তার কনসেপ্ট অর্থাৎ ধারণা, সেই স্কেলটা সম্পর্কে কিন্তু একটু আমাদের জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট নাম্বার 3, ডিসকাস দ্য প্রসেস অফ কোডিং সিস্টেম অফ ওল্ড সিরিজ অর ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ। অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপে যে ইন্ডেক্স নাম্বার বা সূচক নম্বর হয়, যেমন ওল্ড সিরিজের 73E/6 একটা সূচক নম্বর আছে, যেটা আমরা প্রিডোমিনেন্টলি একাডেমিক পারপাস ইউজ হয় 1:50,000 স্কেলে। তেমনি ওপেন সিরিজেও কিন্তু আমাদের বিভিন্ন আমাদের কোডিং হয়, যেখানে আমার GS84 ডেটামের উপরে বেস করে আমাদের কোডিং সিস্টেম করা হয়। OSM ওপেন সিরিজ ম্যাপ যেটা কোডিং সিস্টেম, সেখানেও কিন্তু আমাদের কোডিং সিস্টেমটা আসতে পারে। তো এটা কোডিং সিস্টেমটা আসার সম্ভাবনা লেস ইম্পর্টেন্ট, তবুও আমি রেখেছি এটা আসতে পারে। ঠিক আছে, এবং এখান থেকে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটি হলো হোয়াট ইজ দ্য ইনফরমেশান গিভেন অন দ্য মার্জিন অফ এ টোপোগ্রাফিক্যাল ম্যাপ। অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপের মার্জিনের উপরে কি কি ইনফরমেশান বা আমাদের কি কি আমাদের তথ্য প্রদান করা হয়ে থাকে, সেগুলো একটু আমাদের পড়তে হবে। ঠিক আছে, এটা 5 মার্কসে দিলে আসতে পারে। আচ্ছা, নেক্সট নাম্বার 4, ডিস্টিংগুইশ বিটুইন পোলার অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। এই দুটো কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানবে, তার প্রিন্সিপাল, কী কী সুবিধা অসুবিধা এবং তার মধ্যে কোনো পার্থক্য কিন্তু আসতে পারে। নেক্সট, পার্সপেক্টিভ অ্যান্ড নন পার্সপেক্টিভ প্রজেকশন, অর্থাৎ দৃশ্যানুগ এবং অদৃশ্যানুগ প্রজেকশনের অভিক্ষেপের পার্থক্য। নেক্সট, সিলিন্ড্রিক্যাল ইকুয়ালিয়ার প্রজেকশন অ্যান্ড মার্কেটার প্রজেকশন, এই দুটো প্রজেকশনের মধ্যে পার্থক্য। নেক্সট, লিনিয়ার স্কেল অ্যান্ড ডায়াগোনাল স্কেল, এই দুটো স্কেলের মধ্যেও কিন্তু পার্থক্য আসতে পারে। ঠিক আছে, তো পার্থক্যটা পড়ে ফেলবে এটা। নেক্সট নাম্বার 5, টার্মিনোলজিস বা থিওরি রিগার্ডিং প্রজেকশন, অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার মেজারমেন্ট অ্যান্ড ইউটেম প্রজেকশন। অর্থাৎ প্রজেকশন, অ্যাঙ্গুলার এবং লিনিয়ার অর্থাৎ কৈনিক এবং লম্ব যে মেজারমেন্ট, আমাদের পরিমাপ পদ্ধতি, এবং ইউটেম প্রজেকশন অর্থাৎ ইউনিভার্সাল ট্রাভার্স মার্কেটার,
এই যে প্রজেকশানটা, এই প্রজেকশানের আমাদের বিভিন্ন টার্মিনোলজিস হয় বা বিভিন্ন থিওরি হয়, সেগুলো কিন্তু পড়তে হবে। যেমন ইউটিএম প্রজেকশন যদি হয়, সেখানে আমাদের ইস্টিং, নর্দিং, ল্যাটিটিউড ব্যান্ড, ইউটিএম জোন হতে পারে, গ্রিড জোন হতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 6, স্কেল স্কেলের স্কেল রিডাকশান, এনলার্জমেন্ট, কোঅর্ডিনেট, ইউটিএম প্রজেকশন, ম্যাথমেটিক্যাল প্রবলেম। অর্থাৎ স্কেলের বিভিন্ন অঙ্ক, সেখানে আরএফ নির্ণয় করা হতে পারে, বা স্টেটমেন্ট থেকে আরএফে কনভার্সন হতে পারে, স্কেল নির্ণয় হতে পারে, বা মানচিত্রের রিডাকশান অর্থাৎ সংকোচন এবং এনলার্জমেন্ট অর্থাৎ প্রসারণ, তারও অঙ্ক আসতে পারে। কোঅর্ডিনেট, আমাদের পোলার টু আমাদের পোলার কোঅর্ডিনেট টু রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট, আর রেক্টাঙ্গুলার টু পোলার কোঅর্ডিনেটে কিন্তু কনভার্সন, সেটাও আসতে পারে। ইউটিএম প্রজেকশনে কিন্তু ল্যাটিটিউড ব্যান্ড, গ্রিড জোন, বা আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান যেটা আছে, সেই সেন্ট্রাল মেরিডিয়ান থেকে ইস্ট বা আমাদের পশ্চিমা পূর্বের দূরত্ব, যা কিছু দিতে পারে। ঠিক আছে, এই ধরনের কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম কিন্তু তোমাদেরকে করতে হবে বা জেনে রাখতে হবে। ঠিক আছে, কিছু অঙ্ক কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই থাকবে। এবং আমার সাজেশন এটা, যখন তোমাদের কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেবে, অবশ্যই সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ সেটা যদি অ্যাটেন্ড করে ফেলো, তোমরা কিন্তু খুব সহজেই সেটাতে থেকে ফুল মার্কস অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে। নেক্সট, নাম্বার 7 আছে রাইট দ্য প্রপার্টিস অফ ম্যাপ প্রজেকশন। তোমরা জানো প্রতিটা ম্যাপ প্রজেকশনের 4টি করে প্রপার্টিস থাকে, সেই প্রপার্টিস 4টি লিখতে হবে বা জানতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এবারের জন্য আসবে বা আসার সম্ভাবনা প্রবল। আচ্ছা, নেক্সট, প্রপার্টিস, প্রিন্সিপাল, থিওরি, ইউজেস, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস অফ পোলার জেনিথাল হিস্টোগ্রাফিক, সিম্পল কনিক উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালালস, বোনস, সিলিন্ড্রিক্যাল ইকুইলেরিয়ান, মার্কটাস প্রজেকশন। অর্থাৎ এই সমস্ত যে প্রজেকশনগুলো আছে, সেই প্রজেকশনের ধর্ম, নীতি, তত্ত্ব, ব্যবহার, সুবিধা, অসুবিধা, এই সব ব্যাপারগুলো কিন্তু পড়তে হবে। এর থেকে এমন কোশ্চেনও দিতে পারে যে মার্কটাস প্রজেকশন কেন 80 ডিগ্রি, 84 ডিগ্রি নর্থ, 80 ডিগ্রি সাউথে বাইরে ইউজ হয় না, এটা অসুবিধার মধ্যে চলে যাবে। মার্কটাস প্রজেকশনে কেন আমাদের নৌ চলাচলের ক্ষেত্রে ব্যবহার হয়, লক্সোড্রম কি, এই বিভিন্ন ব্যাপার কিন্তু এখানে কিন্তু চলে আসবে। তোমরা প্রজেকশনের টার্মিনোলজিসগুলো পড়লে ওখান থেকে অনেক কিছু পেয়ে যাবে, যেমন ডেটাম পাবে ওখানে তোমরা, তোমরা ধরো আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান, স্ট্যান্ডার্ড প্যারালাল, তাছাড়াও এর সাথে সাথে বিভিন্ন স্কেল ফ্যাক্টর, রেডিয়াল হতে পারে বা আমাদের ট্যানজেনশিয়াল হতে পারে, বিভিন্ন এই ব্যাপারগুলো কিন্তু পেয়ে যাবে। ওগুলো খুবই ইম্পর্টেন্ট, ওর থেকে কিন্তু 5 মার্কস 2 মার্কসের অবশ্যই পাবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, নাম্বার 8, ডিফাইন থিমেটিক ম্যাপ, WGS 84, ডেটাম, ট্যানজেক্ট চ্যাট, ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য। থিমেটিক ম্যাপ অর্থাৎ বিষয়ভিত্তিক মানচিত্র, WGS অর্থাৎ অল জিওডিটিক সিস্টেম, 1984 এই সার্ভেটা হয়। তো সেই সিস্টেম ব্যাপারটা, এটা আমাদের পেন্টাগনের আন্ডারে, মানে আমেরিকান আর্মির এই ডেটামটা ইউজ করে, এখন গ্লোবালি এই ডেটামটা ইউজ হয়। এবং নেক্সট, ট্যানজেক্ট চার্ট, তার সিগনিফিকেন্স আসতে পারে বা তার আমাদের কনসেপ্ট আসতে পারে। নেক্সট, ভিসি অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট কি সেটাও কিন্তু আসতে পারে 2 মার্কসের জন্য। আচ্ছা, নেক্সট, ডিটারমিনেশন অফ স্কেল এক্সটেনশন ফ্রম টোপোগ্রাফিক্যাল ম্যাপ নম্বর অ্যান্ড ইউটিএম গ্রিড জোন অর ল্যাটিটিউড ব্যান্ড। অর্থাৎ আমাদের টোপোগ্রাফিক্যাল একটা ম্যাপ নম্বর দেওয়া থাকবে, সেই ম্যাপ নম্বরটা দেওয়া থাকলে তার ল্যাটিটিউড এক্সটেনশন কত হতে পারে বা তার স্কেল কত সেটা হতে পারে, বা ইউটিএম গ্রিড জোনের একটা হয়তো দেওয়া থাকবে 57J, 57টা কি, যেটা কি, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কোন ল্যাটিটিউড ব্যান্ড, কোন ইউটিএম জোনে আছে, সেটাও কিন্তু গ্রিড জোনে আছে, সেটাও কিন্তু আমাদের ডিটারমিনেশন করতে দিতে পারে, সেটা এটা উপরে রাখবে। যেমন ধরো দিল 1:50,000, তো তার স্কেল কত, তার ল্যাটিটিউড বা লংগিটিউড এক্সটেনশন কত, টপোশিটে, এরকম কোশ্চেন আসতে পারে। তো এই অল্প কিছু করলেই কিন্তু তোমাদের এই CC2 পেপারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই কোশ্চেনগুলো তোমরা সবাই পারবে করতে, এবং এই কোশ্চেনগুলো করলে তোমরা অবশ্যই পরীক্ষাতে 90 to 100% কিন্তু অবশ্যই কমন চলে আসবে, তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ে নেবে। এবং আমি আরেকটা ভিডিও বানাবো, যে ভিডিওটাতে আমরা বিভিন্ন যে সালের যে কোশ্চেনগুলো আছে WBSUতে এই পেপার ওয়াইজ, তো সেই সালের কোশ্চেনগুলো কীভাবে কী অ্যান্সার করতে হবে তার ডিসকাশন আমি করব। এবং আমি আজ যে সাজেশনগুলো দিয়েছি, তোমাদের যদি কারোর যদি কোনো কিছুতে একটু প্রবলেম হয় বা তোমরা বুঝতে না পারো যে এটা কি, যেটা বুঝতে পারছি না, বা এই কোশ্চেনটা কীভাবে লিখতে হবে, কেমনভাবে এটার নোটটা তৈরি করলে ভালো হয়, তো তুমি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমাকে কিন্তু এই আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু আমায় তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমরা জানালে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি আগামী দিনে যে পরীক্ষাটা আছে তোমাদের সবার ভালো হোক, এবং তোমরা পারলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।